Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ ফুল মার্কস 20 অর্থাৎ জানুয়ারি 2022 সালে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেটার সম্পূর্ণ উত্তর সহ আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। একটা প্যাসেজ দেওয়া আছে এবং নিচে কিছু কোশ্চেন প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর তোমাদের করতে হবে। তো এই প্যাসেজটা নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের টেলস অফ ভোলা গ্যান্ডপা থেকে প্যাসেজের একটু অংশ, সেটাই তোমাদের সিন হিসেবে দেওয়া হয়েছে। তো এই অংশটি আমি খুব দ্রুত মানে সহ পড়ছি, তোমরা শুনে নাও যাতে প্রশ্নগুলির উত্তর করতে সুবিধা হয়। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার মনে পড়ে যাচ্ছে একটা অত্যন্ত মজার ঘটনা যেটা ভোলা গ্র্যান্ডপার সাথে আমার বাবার সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। এটা ছিল একটা বর্ষণ মুখর বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপা অত্যন্ত উত্তেজনার সাথে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদের বলল দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, সে একদল জলদস্যুদের দেখেছে। দে ওয়ার ওয়ারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তারা একটা বৃহৎ বাক্স বহন করে নিয়ে যাচ্ছিল আমাদের গ্রামের পাশের সমুদ্র উপকূলের বালিয়াড়িগুলিতে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তৎক্ষণাৎ আমার বাবা এবং তার বন্ধুরা লেগে পড়ল সেই লুক্কায়িত সম্পদকে খোঁজার জন্য। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে পেরিয়ে রাত্রি নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, চাঁদের আলো মেঘের মধ্য দিয়ে এসে পড়েছে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেওয়াল চিৎকার করছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা মধ্যরাত্রি পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা গ্র্যান্ডপা মন্তব্য করলো যে এখানে কোনো সম্পদ ছিলই না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে তার দুপুরবেলার শোয়ার সময় দেখেছে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবনস। এক সময় ভোলা গ্র্যান্ডপার একটি বিশেষ অ্যাডভেঞ্চার ছিল সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ সুন্দরবনের গভীর জঙ্গলে মুক্তভাবে ঘুরে বেড়াতো। People took care to move about only in groups. লোকজন গ্রুপ হয়ে বেরোতো পার্টিকুলারলি আফটার সানডাউন। বিশেষ করে সূর্যাস্তের পর মানুষ একজোট হয়ে বেরোতো। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম, হঠাৎ করে 5 গজ তার পিছনে, হি হিয়ার্ড এ গ্রোউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা ঘুরলো অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং সে দেখতে পেল সেই বাঘের মুখে চকচক করছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা ভয় পেয়ে গেল এবং সে তৎক্ষণাৎ একটা বট গাছের উপর চড়ে গেল। দ্য টাইগার রোড, বাঘটি গর্জন করতে লাগলো। অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, এবং সেই গাছটিকে ঘুরতে লাগলো। অ্যাবাউট 100 টাইম, 100 বার ঘুরলো সে। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আই অফ হিম। তারপর সে একটা ঝোপের মধ্যে বসে পড়ল, কিন্তু চোখ সরায়নি। উইথ নাইটফল, রাত্রি পেরিয়ে গেল। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, রাত্রি নেমে গেল, জঙ্গল অন্ধকার হয়ে গেল এবং নিস্তব্ধ চারিদিক। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে সেই বাঘের লেজের ঝাপটানি শুকনো পাতার উপর। হাওয়ার ফাস্ট, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। এরপর অ্যাক্টিভিটি 1-এ যে প্রশ্নগুলি রয়েছে দেখা যাক। রাইট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একের দাগের প্রশ্ন রয়েছে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। 4টি অপশন রয়েছে। এ রয়েছে অ্যাট দ্য সি শোর, বি এ রয়েছে ইন দ্য ফরেস্ট, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, সি এ অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, এবং ডি এ রয়েছে ইন হিজ মিড ডে ন্যাপ। সো
here is a confusion. In the story we can see Bhola grandpa see the gang of pirates at the seashore, but instant he also said that it was not a real incident, it was his midday naps dreams. So here the answer will be অপশন ডি ইন হিজ মিড ডে ন্যাপ, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা একদল জলদস্যুদের দেখেছিল তার ইন হিজ মিড ডে ন্যাপ। আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ রোবার্স, স্নেকস, রয়্যাল বেঙ্গল টাইগার্স অ্যান্ড পাইরেটস। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার উত্তর হয়ে যাবে, মানুষ বাঘের ভয়ে গ্রুপে বেরোতো। অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, ম্যাঙ্গো ট্রি, বেনিয়ান ট্রি না ব্যানানো ট্রি? এর উত্তর হয়ে যাবে বট গাছ, বেনিয়ান ট্রি, অপশান বি। এরপর অ্যাক্টিভিটি 2তে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দুটি প্রশ্ন রয়েছে 2 মানের, 2 × 2 = 4। হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম? তো বলছে যখন ভোলা গ্র্যান্ডপা তাদের পাইরেটদের দেখেছিল তারা কি করছিল? তো এটার উত্তর হয়ে যাবে দ্য পাইরেটস ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার one of the sand dunes, one on the seashore by their village when Bhola grandpa saw them. তো এটা গোটাটা একটা স্বপ্ন ছিল, তার উত্তর এটাই হবে বি। হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন? বলছে মানুষ কেন সূর্যাস্তের পর একজোট হয়ে বেরোতো? এটার উত্তর হয়ে যাবে ইন দোজ ডেজ, সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড ইন ডেন্স ফরেস্ট অফ সুন্দরবন। For that people moved in groups particularly after sundown. এরপর অ্যাক্টিভিটি 3তে রয়েছে রাকা সেড টু হার সিস্টার উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমোরো? এটার উত্তর হয়ে যাবে রাকা asked হবে রাকা asked her sister if she এখানে বলতে her sister, if she would go to the library next day tomorrowটা next day হয়ে যাবে। Mr. Roy says my nephew is very good at sports, এটা কোনো চেঞ্জ হবে না। Mr. Roy says that his nephew is very good at sports। তারপরে সি এর দাগে রয়েছে মাই গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং, এটার উত্তর হয়ে যাবে মাই গ্র্যান্ডমাদার উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। এরপর অ্যাক্টিভিটি 4-এ একটা স্টোরি রয়েছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ সুটেবল টাইটেল অফ দ্য স্টোরি। 10 মানের রয়েছে, এখানে হিন্টস রয়েছে আর্ট কম্পিটিশান, participants include 3 artists, one draw a branch of flowers, another some fruits, third draw a curtain, bees sit on the flowers but come to eat fruits, curtain deceives the judges, third artist win the prize। তো এটার করা যাক উত্তর। তো এই স্টোরিটার একটা সুটেবল টাইটেল দিতে বলেছে, টাইটেলটা হতে পারে হু ইজ দ্য ফার্স্ট অ্যামং 3 আর্টিস্ট অর 3 আর্টিস্ট ইন অ্যান আর্ট কম্পিটিশান। এই দুটো টাইটেলের মধ্যে একটা টাইটেল তোমরা লিখে নাও। তো ওয়ান্স শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড 3 আর্টিস্ট ইন এ সার্টেন সিটি, অল অফ দেম ওয়ার রিনোয়েন্ড ফর দেয়ার গ্রেট আর্টিস্টিক স্কিলস। The mayor of the city decided to hold an art competition to find out the best among the equal. A judge was also appointed to select the best artist. Competition started after the arrangements were made. The first artist painted a flower. The second of them sketched a fruit. The last one painted a curtain. While observing the picture, the judge found that the flower was so beautifully painted that the bee mistook it as real and tried to suck honey sitting on the flower. The fruit, which appeared juicy with natural hue, drew the attention of a hungry bird. The more the judge noticed the artistic works, the more he lost his power of expression. Finally, he proceeded further to look at another. He saw a curtain in front of him. He wants to lift the curtain, thinking in the authentic one. He muttered that
The first artist befooled an insect. The second artist deceived a bird, whereas the third painting cheated a supreme and intelligent human being. Finally, the third artist won the prize for his marvelous painting. তো এই স্টোরিটা তোমরা পুরোটাই দেখে দেখে লিখে নাও এবং টাইটেল হিসেবে তোমরা যে কোনো একটা টাইটেল দিতে পারো, সুটেবল দুটোই ঠিক আছে, যে কোনো একটা নিয়ে নাও।